الحمد لله الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده. قال الله تعالى في القرآن الكريم: ولا بقول شاعر قليلا ما تؤمنون. صدق الله العلي العظيم. সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাজ চৌধুরী মুসলিম জামে মসজিদে সাত দিনের উপলক্ষে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আজকে এই দিনের কোনো একটা হচ্ছে সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজন করতে পারতেন, ডিজে কনসার্ট আয়োজন করতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা না করে অত্র এলাকায় মানুষকে ধরে খোলাফের কিতাব মসজিদ তৈরি করা জায়গায় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, আপনার নবী আমার নবী জিনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তা কবুল করে নেন। জিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অত্যন্ত মহত্বপূর্ণ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াসের মধ্যে করায় জান্নাতুল বাকিতে আমরা সেখানে সকলে দরুদ পাঠে মায়া বিশুরে দরুদ সালাম করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত হাজির, আজকে এমন একজন মানুষের সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, যে মানুষটা হচ্ছে আমাদের জীবনের একজন আইডল, ইসলামের একজন সুপার হিরো ব্যক্তি, যেটাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন, স্নেহ করতেন। এমন একজন মানুষ, যে মানুষটাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে এনার মোটামুটি 70 থেকে 18টা মন্তব্যকে আল্লাহ তাআলা আমাদের প্রাইভেট মধ্যে জায়গা দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত উপস্থিতি, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ইসলাম গ্রহণ করলেন? ইসলামের যার অবদান অনেক অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, আমরা এই সংক্ষিপ্ত সময়ে তার ইসলাম গ্রহণের যে সংক্ষিপ্ত ইতিহাসটা আছে তুলে ধরার চেষ্টা করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনটি স্টেপে অর্থাৎ তিনটি ধাপে বা তিন ধাক্কায় ইসলাম গ্রহণ করেছেন, ইসলামকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তার এক নম্বর ধাক্কা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর ধাক্কা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জন্য এবং আরেকজন ইসলামের বড় শত্রু আবু জাহেলের জন্য দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের কল্যাণকারীর দিকে বুঝদার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ একজন মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআন কারীমে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআন কারীমে বলেছেন যে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কারো পিতা না, তিনি হচ্ছেন সর্বশেষ
রাসূল তারপরে আসবে না, কিন্তু আল্লাহ বলেন তারপরে আসবে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে বর্ণনা দিতে গিয়েছেন যে আলা ফাতানা নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আর যদি নবী আসে তাহলে সেটা হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই যে মহান ব্যক্তিত্ব, ইসলামের দ্বিতীয় খলিফা, তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়, সেই ব্যক্তিত্ব মানুষটার জীবনে আসলে তিনি কিভাবে আমাদের ইসলামের মধ্যে প্রবেশ করলেন, ইসলামের মধ্যে তিনি আগে বলেন, সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শোনার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে চিন্তা করলেন কিভাবে ইসলামকে আরো দ্রুত বিস্তার করা যায়, ইসলামকে কিভাবে সারা বিশ্বে প্রচারিত করা যায়, ইসলামকে আরো কিভাবে শক্তিশালী করা যায়। তার মাথায় এমন চিন্তা সবসময় ঘুরত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাসূলকে এক একটা বার্তা তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং আমার নবী বিশ্ব নবী হিসেবে থাকবে এমনটা নয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি 3টা বছর যেহেতু আমি গোপনে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছি, গুটি কয়েক মানুষ এমন মুসলমান হয়েছে, মুসলিম হয়েছে, সুতরাং 2 জন মানুষের মধ্যে একজন মানুষ যদি আল্লাহ তাআলা কবুল করে, যদি ইসলাম কবুল করে, তাহলে আশা করা যায় ইসলাম অতি দ্রুত সম্প্রসারিত হবে। সেই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক তাহাজ্জুদের সালাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ও বিশাল আকাশের মালিক, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ইয়া হাব্বি হাযাইনি রাজুলাইনি ইলাইকা ইয়া বিজাহিল আও আমর ইবনে খাত্তাব। আল্লাহ তাআলা ইসলামকে শক্তিশালী করার জন্য, ইসলামকে মর্যাদাপূর্ণ করার জন্য যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, যাকে আপনার বেশি পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে আপনি ইসলামের জন্য কবুল করেন। কারণ ইসলামের জন্য এই 2 জন মানুষের একজন মানুষ যদি আমাদের ইসলামের সাথে সেই সময় আসতো, এই 2 জন মানুষ সেই সময় আরবের মধ্যে, সেই সময় মক্কার মধ্যে সম্ভ্রান্ত মানুষ। ওমরের নাম শুনলেই মানুষ ভয় পাবে, ওমরের নাম শুনলেই মানুষের অন্তরে একটা ভয় জেগে আসতো। সেই ওমর, যে ওমরের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ তাআলা এই ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করলেন। সুবহানাল্লাহ। ওমর ফারুকের জন্য আল্লাহর হাবিব দোয়া করেছেন। আচ্ছা বলেন দেখি, সেই দোয়া কি কবুল না হতে পারে? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, রাসূল দোয়া করার আগে আল্লাহ তাআলা তা কবুল করতে দেয় নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর মানে ইসলামের প্রতি একটা টান এসে গেল, তার মানে বুঝে যায় রাসূলের দোয়া কাজ করছে, ইসলামের প্রতি একটা ভালোবাসা কাজ করতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা ভালোবাসা কাজ করতে লাগলো। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে ধাক্কাটা আছে, প্রথম ধাক্কা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ধাক্কা। প্রথম ধাক্কা কি? প্রথম ধাক্কা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ধাক্কা, আর 2 নম্বর ধাক্কাটা হচ্ছে সূরাতুল হাক্কা ধাক্কা। সুবহানাল্লাহ। প্রথম স্টেপ হচ্ছে আল্লাহ রাসূল দোয়া করেছেন, আর 2 নম্বর যে ধাপ, 2 নম্বর যে স্টেপটা, সেটা হচ্ছে সূরাতুল হাক্কা ধাক্কা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সালাতের মধ্যে তেলাওয়াত করতে শুরু করলেন সূরাতুল হাক্কা। এমন এক সময় রাস্তার পাশ দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়া শুরু করে দিলেন। এত সুন্দর মনোমুগ্ধকর তেলাওয়াত থেকে জীবনে আর কোনোদিন এত সুন্দর তেলাওয়াত শুনে নাই। এত সুন্দর তেলাওয়াত, মনোমুগ্ধকর তেলাওয়াত থেকে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতে শুরু করে দিলেন। শুনতে শুনতে একটা সময় পরে হলো এত সুন্দর কথা, এত সুন্দর ভাষার মাধুর্য, এত সুন্দর ছন্দের দিক,
এত সুন্দর ছন্দের তাল কোনো কবি ছাড়া এই মক্কার জন্য আর কেউ সেটা বলতে পারে না। রাসূল তেলাওয়াত করতেছেন ঐশী বাণী কোরআনুল কারীম, আর ওমর ফারুক বলতেছেন যে এটা কোনো কবিতার কথা ছাড়া আর কিছু হতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাবলেন এটা কোনো কবির বানানো কথা ছাড়া কথা নয়, কারণ মক্কার সেই সময় বিখ্যাত কবিতার লেখা কবিতাগুলো কাবার দিয়ে লেখা হতো, যাকে আরবিতে বলা হয় সামায়ে মুহাম্মদ বা সাতটা ঝোলানো কবিতা। সম্মানিত বন্ধুগণ আমার, সাতটা যখন সঙ্গে সঙ্গে যখন ওমর ফারুক বললেন এটা কোনো কবির কথা ছাড়া কবির কথা নয়, আল্লাহ তাআলা সূরাতুল হাক্কানের মাধ্যমে রাসূল তেলাওয়াত করলেন সূরাতুল হাক্কান 41 নম্বর আয়াত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন وما بقول شاعر قليلا ما تؤمنون জোরে জোরে এটা কবিতার বানানো কবি বানানো কোনো কবিতা নয়। ওমর ভাবলেন কবির কথা হবে ছন্দের মিলান এক ভালো, ছন্দের তাল এক ভালো, কিন্তু আল্লাহ তাআলা বললেন এটা কোনো কবির বানানো কবিতা নয়, অল্প স্বল্প মানুষ তৈরি করে দিয়েছো, কবির বানানো কথা নয়। সম্মানিত ভাইরা আমার, ওমর ভাবলেন আমি ভাবলাম কবির কথা ছন্দের তাল না, সে যেহেতু আমার কথাটা জেনে গিয়েছে, আমার কথাটা বুঝে গিয়েছে, এবার আমার বলবে এটা আর কেউ হবে না, এটা হবে গণকসভা জাদুকর। ওমর ভাবলেন কি গণকসভা জাদুকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাষণ দিলেন। ওমর যখন মনে মনে ভাবলেন এটা যদি কোনো কবিতা আর বানানো কবিতা না হয়ে থাকে, এত সুন্দর ছন্দের তাল যদি দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, অবশ্যই অবশ্যই এটা হতে পারে কোনো কবির কথা নয়, গণকের কথা। কারণ গণক আমার কথাটা কিভাবে জানতে পারলো? আমি তো মনে মনে বললাম এটা কবির কথা। যখন মনে মনে ভাবলেন যে যখন মনে মনে ভাবলেন এটা হচ্ছে গণকের কথা, এটা হচ্ছে জাদুকরের কথা, সঙ্গে সঙ্গে এই পেন্সিলের দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিনী ওয়ালা বিকাউলি কাহিনী, এটা কোনো গণকের কথা নাই, বলি সুবহানাল্লাহ। ওমর ভাবলেন তাহলে কার কথা হতে পারে? কবির কথা নয়, গণকের যদি কথা না হতে পারে কার কথা হতে পারে? ওমর আমার একটা কৌতূহল জাগলো, একটা এক্সাইটমেন্ট কাজ করতে লাগলো। হযরত ওমর যখন এক্সাইটমেন্ট কাজ করতে লাগলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলেন তানজিলাম মির রাব্বিল আলামিন, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হইল একটা কিতাবের একটা আয়াত, যা জগৎ সঙ্গে প্রতিপালক নাযিল করেছেন। দুই নম্বর ধাক্কা আছে সূরাতুল হাক্কা, আর এক নম্বর ধাক্কা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ধাক্কা। সম্মানিত নাম্বার 1 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। নাম্বার 2 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন সূরা আল-ফাতিহা, ওমর বালতি উঠাতে শুরু করে দিয়েছিলেন, পছন্দ লেগে গেছে, তেলাওয়াত শুরু করে দিয়েছেন, মন্তব্য করেছে, মন্তব্যগুলোকে স্বয়ং আল্লাহ তাআলা খণ্ডন করেছে। ওমরের মনে ইসলামের প্রতি ভালোবাসা আরো দিন দিন বাড়তে শুরু হলো। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে কথাটা আছে সেটা আমরা সবাই জানি, সেটা কি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন 3 নম্বর ধাক্কাটা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 3 নম্বর ধাক্কাটা নিয়ে একটু মনোযোগ দেন, সবাই অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। ধাক্কাটা আমরা অনেক হুজুরের কাছ থেকে শুনেছি, আজকে একটু আপডেট নতুন করে আবার শুনবো, কারণ ইসলাম তো আমরা শুনবো, কোরআন যত আমরা শুনবো, হৃদয়ের মধ্যে ঈমান কথা আমাদের বৃদ্ধি পাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন একটা বোঝাটা দিয়েছে, যতবার মানুষ শুনবে কেন কখনো খারাপ লাগবে না। খারাপ লাগবে কিনা? খারাপ লাগার সম্ভাবনা নাই। কারণ আমি মুহাম্মদ রেজাউল করিম যত ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত যতদিন নামাজ পড়েছি, সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, সূরা ফাতিহা তেলাওয়াত করেছি,
কিন্তু এমন কোনদিন আমার মতো মানুষের বিরক্তি লাগে নাই। সুতরাং আশা করা যায় পৃথিবীর কোন মুসলমানের, পৃথিবীর কোন মুত্তাকিনের, পৃথিবীর কোন আল্লাহ ভীরুর সূরা ফাতিহা সহ কোরআন শুনলে কোনদিন বিরক্ত লাগবে না। আমার বন্ধুগণ, ৩ নম্বর যে টপিকটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নম্বরতে ধাক্কাটা দিতে থাকেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে